গত ২০ জুলাই উত্তরা সেক্টর ৪ কল্যাণ সমিতি এক বিজ্ঞপ্তিতে নাটক শুটিংয়ের কারণে জনসমাগম, শব্দদূষণ ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে এলাকাবাসীকে শুটিংয়ের জন্য বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানায়। এরপর থেকেই নির্মাতা ও শিল্পীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। যদি এমন হতো যে সব শিল্পীরা মিলে মিছিল করতে করতে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, যে অ্যাকশন অ্যাকশন, হ্যাঁ রোল ক্যামেরা অ্যাকশন দিচ্ছি আর অ্যাক্টররা চিল্লাচ্ছে, অ্যাক্টিং করছে, তাহলে বুঝতাম যে উত্তরা সোসাইটির অনেক বড় প্রবলেম হয়ে যাচ্ছে। বা যার তার বাড়ির সামনে গিয়ে, দোকানের সামনে গিয়ে অভিনেতা আরশ খানের নাটক আসছে বলে ঠাস করে একটা পোস্টার টাঙিয়ে দিলাম, স্কুলের সামনে মেরে দিলাম, মসজিদের সামনে মেরে দিলাম, যে আমার সোসাইটির অনেক বড় ক্ষতিটা হয়ে গেল। এমন কোনো ক্ষতি তো মনে হয় না আমরা করি। এই যে বিনোদনের একটা মাধ্যম ক্রিয়েট করা, আপনার সন্তান বা আপনারাই আপনাদের যে সময়টুকু একদমই কাজে লাগছে না, সেই সময়টুকুতে কোনো বাজে দিকে যাচ্ছেন না, কোনো আড্ডায় যাচ্ছেন না, রাস্তায় বেরোচ্ছেন না, অথবা ঘরে বসেই একটা নাটক দেখছেন বা দেখতে পাচ্ছেন। আপনার জীবনের 40টা মিনিট কিভাবে সুন্দর করে রাখা যায়, 40 মিনিট পরে কিভাবে একটা ছোট প্রশংসা আপনাদের কাছ থেকে নেওয়া যায় যে না, কাজটা দেখে ভালো লাগলো, এতটুকুই তো চেষ্টা আমাদের। আর আমাদের একটা শুটিং চলাকালীন, এটা সবসময় আপনি সেটে গেলেও শুনবেন, আপনারা যখন অনেক সময় জানতো ধারণ করেন তো বিভিন্ন চিত্র, তো তখন কি হয়, একটু যদি শব্দ করেন সাথে সাথে কেউ না কেউ বলে কোয়াইট, কেউ না কেউ বলে সাইলেন্ট। যেখানে আমরা নিজেরাই পুরো ইউনিটকে চুপচাপ রাখার চেষ্টা করি, সেখানে আমরা এমন বা কি চিৎকার করি যেটার জন্য উত্তরার রাস্তায় এত বড় প্রবলেম হয়ে যায়, এটা বুঝি না। উত্তরা আসলে বাংলাদেশের টেলিভিশন নাটকের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা একটা ইতিহাসের অংশ। ইতিহাস বলতে এটা কেমন ইতিহাস, মানে যখন প্যাকেজ নাটক শুরু হলো ওই সময় থেকেই কিন্তু, বা তারও আগে থেকে, আরও যে সিনিয়র তারাও ভালো বলতে পারবেন, এখানে কিন্তু শুটিং হাউসগুলো আছে। এত বছরের একটা ঐতিহ্য। উত্তরাবাসীকে বা যারা এটার সাথে ইনভলভ, যারা এই চিঠিটা দিল, তাদেরকে কি কোনোভাবে বোঝানো গেল না যে এটা আপনাদেরও একটা প্রাইডের বিষয়, ঐতিহ্যের বিষয়? আমি জানি অনেক বিরক্ত হন অনেক এলাকাবাসী, ওখানে জনসংখ্যা বেড়ে গেছে, আগে যেমন ফাঁকা ছিল উত্তরা, একসময় মজা করে বলা হয়তো উত্তরা একটা গ্রাম, কিন্তু সেইটা এখন সবচেয়ে সুন্দর শহরের মধ্যে একটা, এবং সত্যিকার অর্থে আধুনিক শহর। কিন্তু সত্যি কথা বলতে কি, এখানে আসলে এটা একটা ইন্ডাস্ট্রি গ্রো করে গেছে, আনঅর্গানাইজড হলেও গ্রো করে গেছে। তো যেহেতু আনঅর্গানাইজড হয়েও গ্রো করে গেছে, সো অর্গানাইজড ওয়েতে এটা কীভাবে করা যেত, কীভাবে এটাকে সলভ করা যায় প্রবলেমটা, সেটা হুটহাট করে শুটিং হাউসগুলো বন্ধ না করে দিয়ে উত্তরা সোসাইটির লোকগুলোর সাথে যদি আমাদের মিডিয়ার যারা সিনিয়র আছেন, যাদের ফেস সবাই চেনেন, যাদেরকে ভালোবাসেন, সেই মানুষগুলো যদি অনুরোধ করেন, ঠিকমতো বোঝাতে পারেন, এবং এটা যে তাদেরও ঐতিহ্যের অংশ, তারাও যে এটা নাকি প্রাউড করতে পারে, প্রাইডের বিষয়, এটা তাদেরকে বোঝানো উচিত বলে আমি মনে করি। এবং এটা ডিলিংসটা মানবিকভাবে করতে হবে। শুটিংয়ের জটিলতা কাটিয়ে ওঠার জন্য আলোচনায় বসে উত্তরা আবাসিক কল্যাণ সমিতির প্রতিনিধি এবং ছোট পর্দার বিভিন্ন সংগঠনের নেতারা। আলোচনার মাধ্যমে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন তারা।